আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন আলোচনা করব কালিমা বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেদিনরা যেভাবে গালিগালাজ করত, আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিত, তাকে অস্বীকার করত। কিন্তু আমরা আজ আমরা মুসলমান হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছি, কখনো এটা ভেবেও দেখি নাই। কিভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যায় কখনো আমরা এটা ভেবেও দেখি নাই, আমাদের ঈমানটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকেরই ঈমানটাকে মজবুত করা উচিত, প্রত্যেকেই ঈমান বিষয়ে জানা উচিত, প্রত্যেকের ঈমান বিষয়ে জানা উচিত যে আমার ঈমান সঠিক আছে কি না, আমার ঈমান কি ঠিক আছে, কি করলে ঈমান নষ্ট হয়ে যায়। সাধারণ থেকে সাধারণ কথা বললেই ঈমান নষ্ট হয়ে যায়। যেমনইভাবে প্রত্যেক বিষয়ের একটা প্রত্যেক মেরুদণ্ড আছে। যুদ্ধের সময় তাদের হাতিয়ার ভালো রাখতে হয়। মুসলমানদের প্রথম হাতিয়ার হচ্ছে কালিমা। মুসলমান হইতে হইলে তার হাতিয়ারটা ঠিক রাখতে হবে, হাতিয়ার ধারাল থাকতে হবে, এই কালিমাটা সঠিক করতে হবে। কালিমার মধ্যে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে। এই কালিমাটা উলামা ইকরামদের কাছে গিয়ে সঠিকভাবে শিখতে হবে, সহি শুদ্ধভাবে শিখতে হবে। তো আমি আজকে এই কালিমা সহি বললে কি অর্থ আসে আর ভুল পড়লে কি অর্থ আসে এই বিষয়ে আলোচনা করব। তো আসুন, কালিমা সহি পড়লে যে অর্থ হয়, কালিমা সহিভাবে কিভাবে পড়বেন। সহি কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহি কালিমা এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, কোনো মালিক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। তো যদি কালিমার মধ্যে ভুল পড়া হয়, ভুল কিভাবে পড়ি? যদি আমরা সাধারণ এক ভাইরে ডেকে বলি যে ভাই আমার কালিমাটা শুনিয়ে যাও, তো ওই ভাই কালিমা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার মধ্যে শিরিক করে ফেলে। তো ভাই আমাদের মধ্যে যেন কালিমার মধ্যে এইভাবে ভুল পড়ে আল্লাহ তাআলার সাথে যেন শিরিক না করি। এখানে টান হবে, যদি আমরা লা টেনে না পড়ি এর অর্থ আছে উলামা ইকরাম বুঝবে লা টেনে না পড়লে কি অর্থ হয়। লা টেনে না পড়লে এখানে লামে তাকিদ হয়ে যায় যে আল্লাহ ছাড়া অবশ্যই অনেক মাবুদ আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, মুখে পাঠ করতে হবে, কাজে পরিণত করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই। এটা আমাদের অন্তরের মধ্যে বসাইতে হবে। তো প্রথম ভুল পড়ি কালিমার মধ্যে, যে প্রথম ভুলটা হয়, এই প্রথম ভুল হচ্ছে আমরা লা টেনে পড়ি না, সরাসরি বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ভুল হয়ে যায়। লা না টেনে পড়লে অর্থ হয় আল্লাহ ছাড়া অবশ্যই অনেক মাবুদ আছে, নাউজুবিল্লাহ। ইল্লাল্লাহর জায়গা হামজার জায়গা অনেকে আমরা বলে ফেলি আইন দিয়ে ইল্লাল্লাহ বলি, যা মারাত্মক ভুলের শিকার আমরা। কখনো কি চিন্তা করে দেখেছি আমার কালেমার মধ্যে এরকম ভুল পড়ে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলছি? কখনোই চিন্তা করি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইল্লাল্লাহর এখানে যদি আইন দেওয়া পড়া হয় তাহলে অর্থ আছে আল্লাহ তাআলা রোগাক্রান্ত, আল্লাহ তাআলা রোগী, আল্লাহ তাআলা অসুস্থ, নাউজুবিল্লাহ। আর এইভাবে কালেমা ভুল পড়ে আর আল্লাহ তাআলাকে কত গালি দেব, আর আল্লাহ তাআলার সাথে কত শিরিক করব। মুহাম্মদ এখানে বড় হাদিয়া, যদি ছোট হাদিয়া পড়ি, যদি মুহাম্মদ পড়ি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। মুহাম্মদ শব্দের অর্থ উলামা ইকরাম বুঝবে। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর মুহাম্মদ বললে অর্থ আসে নিষ্পেষিত, আলোকহীন, অন্ধকার স্বরূপ। ভাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, তিনি তো রহমত স্বরূপ আসছেন, তিনি তো আলো স্বরূপ আসছেন, তিনি তো অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আসছে। আর কত আল্লাহ রাসূলকে এইভাবে গালি দেব, আর কত আমাদের নবীকে গালি দেব, আর কত রাসূলকে গালি দেব। এইভাবে কালেমার মধ্যে ভুল পড়ে আল্লাহর রাসূলকে আর কত গালি দেব ভাই।
আর কালিমার মধ্যে ভুল পড়ে আল্লাহ তাআলার সাথে কত শিরিক করব। তো ভাই আসুন আমরা সকলেই সঠিক কালিমাটা শিখে নেই, সঠিক কালিমাটা শিখে নেই, কালিমার হকটা আদায় করি, কালিমা সঠিকভাবে পড়ি, নিজে শিখি অন্যকে শিখাই, নিজে শিখি অন্যকে শিখাই। যদি নিজে পারলাম অন্যরে শিখাইলাম না, এটাও একটা ভুল। নিজেও শিখবো, অন্যকেও শিখাবো। আমাদের মা বাবার বয়স হয়ে গেছে, তাদের কালেমা সঠিক নাই, কালেমায় ভুল, তাদেরকে সুন্দরভাবে তাদের পাশে বসে কালিমাটা শিখিয়ে দেই, তাদের ইমানটা ঠিক করে দেই, তাদের ইমানি হাতিয়ারটা ধারালো করে দেই। আসুন সঠিক কালেমাটা আমরা সাথে সাথে পড়ি, সঠিকভাবে কালেমাটা উচ্চারণ করি। সঠিক কালেমা এইভাবে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই কালিমাটা সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। আমিন।